সো হ্যালো বন্ধুরা, তো আজকে একটা গল্প শোনাই তোমরা। গল্পটা না, সাধারণ যেটা একটা বাস্তব ঘটনা আর কি। তো ঘটনাটা হইলো গিয়া, একটু আগে গেছিলাম কারেন্ট অফিসে। তো কারেন্ট অফিস থেকে আইলাম। তো আইতে সময় একটা ভুসিমাল দোকানে ঢুকছিলাম আর কি, আলু কিনার লাইগা। তো গিয়া গেলাম যে আলু কত করিয়া? তো কইলো আলু 20 টাকা করিয়া। তা আমি বললাম মাই কিছুদিন আগে 15 টাকা আসছিল, 20 টাকা হয়ে গেছে নি। কয় না, দাম তো বাড়ছে। তা আমি বলছি ঠিক আছে, দেও আলু দেও। তো বলছে, কত আর নিবা? তা আমি কইলাম ওই তো 5-6 কেজি নিমো আর কি। দেখো, যদি 4 কেজির ভিতরে নেও তাইলে 20 টাকা করে, আর যদি 4 কেজির উপরে নেও তাইলে এইটার উপরে আরও 5% ট্যাক্স দেওয়া লাগবে তোমার প্রতি কেজিতে। আমি বললাম এটা কেমন? আমি বেশি নিলাম তো একটু কম হইব না? কয় না, এটাই নিয়ম এখন। আমার মা আসছে, আচ্ছা ঠিক আছে ওই দেও তাইলে আমারে 5 কেজি আলু দেও, একটু বেশি রাখি দিও। তখন কইছে ঠিক আছে। আমি কইলাম তো আমার ব্যাগটা দেও, পুরান ব্যাগে। কয় না, পুরান ব্যাগটা ভালো না, নতুন ব্যাগ লওয়া লাগবে। আমি বললাম কেন, এতদিন তো পুরান ব্যাগেই নিছি, পুরান ব্যাগ হইতো না কেন? কয় না, পুরান ব্যাগ হইতো, নতুন ব্যাগ লাগবেই। নতুন ব্যাগ লও, নিলে তোমার হইব। আর ওখান থেকে নতুন ব্যাগে করিয়া প্রত্যেক মাসে মাসে নিবা। বলেছে ঠিক আছে দেও। নতুন ব্যাগ কত? কয় এখন 20 টাকা দিলাম নতুন ব্যাগের লিগে, আর মাসে মাসে তুমি আর 5 টাকা করে দিবাই। আমি বললাম 20 টাকা দিয়ে ব্যাগ লই না, আবার মাসে মাসে 5 টাকা করে দিতাম নি। ব্যাগটা তোমার বাড়িতে থাকবে, এটা একটা চার্জ আছে না, ওই ব্যাগের চার্জ দিবা আর কি খালি। আমি বললাম তো লাগানিস, ব্যাগটা নেওয়ার সময়ও দিলাম তোমার টাকা, এখন মাঝে মাঝে আবার ব্যাগটা রাখার লিগেও টাকা দেওয়া লাগবো। দিতে লাগবে কি দেওয়া? আমি বলছি ঠিক আছে দেও। আমি নিলাম 5 কেজি আলু। তো 20 টাকা করে 5 কেজি আলুর দাম হইল গিয়ে 100 টাকা। তো আমি 100 টাকা দিছি। না, 100 টাকা না, তোমার তো আর একটু টাকা দেওয়া লাগবো। আমি বললাম আর একটু টাকা দেওয়া লাগবো কেন? না দেখো, আলুটা তো আমি কেন বানাইছি না, আলুটা তো আমি আনছি কিনি আর এখান থেকে। তো আনছি যে এটা আওয়া যাওয়ার একটা চার্জ আছে না, নি ওইটা আর কি দিবা আর কি। আমি মা এটা আবার কোন ধরনের কথা? তুমি আলু আনছো, আমি তো তোমার থেকে কিনলাম, এটার আবার তুমি গিয়ে আনছো যে এটা আবার চার্জ দিতাম নি। এটা না দিলে তো এটা দেওয়া লাগবে, আর এটা প্রত্যেক মাসে দেওয়া লাগবে, বা যতদিন আলু নিবাই তুমি এটা দেওয়া লাগবে। আমি বললাম এটা কোনো কথা? এটা কত? এটা লে আর 10 টাকা দিবাই তুমি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নেও 10 টাকা। তারপরে বললাম তো 110 টাকা। কয় না না, আর একটু লাগবে তো। বলে কি তা? গেছি আইছো ঠিক আছে, তেল দেওয়া লাগছে না? গেছি আইছি যে তেল লাগছে, তো তেলের টাকাটাও দেওয়া লাগবে। আমি তেলের টাকাও দেওয়া লাগবে, এটা কিতা? কয় না, এটা তো দেওয়া লাগবে দাদা, বুঝরাই তো সব কিছুর দাম বাড়ছে। আমি কই আরে এটা আবার কোন ধরনের কথা? কয় না না, এটা তো দিতে লাগবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলছি আরও 5 টাকা দেবে। বলছি আচ্ছা ঠিক আছে, আরও 5 টাকা দিলাম। আর কিচ্ছু লাগবো নি? তোমার বাড়ি জানি কোনো নাও? আমার বাড়ি তো রাজনগর। রাজনগর না, রাজনগর তো তোমার বাড়ি, এখানে লেগে তো তোমার জায়গাটা খুব ভালো, এখানে লেগে আরও 5 টাকা তোমার দেওয়া লাগবে। আমি ওইটা আবার কোন ধরনের কথা? না আমার ব্যাগটা তোমার এখানে দিব না নি, তো এটার লাগিয়ে তোমার এরিয়ার একটা 5 টাকা দেওয়া লাগবে দাদা। আমি বললাম আরে এরিয়ার লেগে আবার 5 টাকা দেওয়া লাগবো? এটা তো লাগবে। আচ্ছা আর কিতা লাগবো? আর তো ক্ষেত দেখো, আলু তো খেতে হয়েছে, তো খেতে আলুটা করার সময় তো কিছু সার দেওয়া লাগছে আলুটা ফলাইতে লেগে, তো ওই সারের লেগে কিছু টাকা তোমার দেওয়া লাগবে। আমার আলু কিনছি, এখন সার যে হয়েছে এটাও টাকা দেওয়া লাগবো? বলে এটা তো দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে নেও। এখন দেখো, ব্যবসায়ী তো আলুটা বানাইছে, এত নিজে বানাইছে না, এত কিছু কাজের লোকুক রাখছিল, রাখি এরপরে তারা আলু খেত করছে। ওই যে কাজের লোক রাখছে তারার তো কিছু টাকা দিতে লাগবে দাদা, ওইখানে লেগে আপনি আরও 5 টাকা চার্জ দিবেন। আমি বললাম আরে এটার লেগে আমি চার্জ দাম নি? ওহো, তার মানে দাঁড়িয়ে কীটা জানো, যে কৃষক যে চাষটা করছে এটার একটা মানে চার্জ আমি দিলাম, তারপরে যে মানুষ দিয়ে কাজটা করাইছে ক্ষেতের, এটার লেগেও টাকা দেওয়া লাগবো। তারপরে ওই যে চাষটা করাইতে সার যে দিছে, ওই আলু খাতের সারের টাকাটাও আমার দেওয়া লাগবো। এরপরে যে আলুটা যে তারা আনছে গাড়িতে করিয়া, ওই গাড়ির টাকা যে গাড়িতে করিয়া আনছে, গাড়ির টাকাটাও মানে ভাড়াটাও কিছু আমার দেওয়া লাগবো। তারপরে এখন আমার বাড়ি যেখানে, ওইখানের মধ্যে আমি যে আলু আনবো, আমার বাড়ি যেখানে এটার লেগে আবার টাকা দেওয়া লাগবো। তারপরে দিকে আমি যে ব্যাগ যা দিছে, ওই যে আগের ব্যাগটা বলে নষ্ট, ওই ওনার ব্যাগটা দিয়ে নিতে লাগবে। ওই ব্যাগটা যখন লইছি তখন টাকা দেওয়া লাগছে। আমার ব্যাগটা যে আমার বাড়িতে আছে, যতবার আলু আনবো অতবার আমার বলে ব্যাগের টাকাও দেওয়া লাগবে। এখন পৌঁছাই ভাই, আলু কিনতাম আমি, এখন আলু কিনালে আমার সব টাকা দেওয়া লাগে। আমি যে গেলাম তাহলে আলুর টাকা নিতাম, অকলটা তো আমি দিলাম। বুঝলাম না, আলু কিনছো তুমি, আলুর টাকা দাম দিতে হয় না? তে কেমন হইব? বাকি তো ঠিক আছে, কিন্তু কিনছো তো আলুর টাকাটাও তো দেওয়া লাগবে। আমি যে গেলাম আলুর দাম দিলে বাড়লো কেন? তো বুঝরাই তো সব কিছুর দাম বাড়ে, আলুর দাম বাড়তো না। তো ঘটনা এলো এরকম, বুঝছো? আলু কিনাত গিয়া এখন সব কিছুর দাম দেওয়া লাগে। এখন তো দেখলাম আলু খাওয়া বাদ দেওয়া লাগবো। আবার আলু ছাড়া তো চলেও না, সব তরকারি আলু পরে। এখন কিতা করতাম বন্ধুরা খুব? তোমরা দিকে আলুর অবস্থা কিতা? আমরা দিকে আলুর অবস্থা তো এইরকমই। এখন বুঝলাম মানে না খাইলেও হইতো না, আর খাইলেও মানে এখন এরকম দিয়েই খাও। তোমরাও আলু খাও, আমরাও আলু খাই, না কিতা?